হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সব কাজিনরা মিলে কি করলাম, কি খেয়েছি, কোথায় গিয়েছি সবই থাকবে আজকের ভিডিওতে। প্রথমে আমি সকালে ঘুমের থেকে উঠে সবাই একসাথে নাস্তা করেছি। নাস্তায় ছিল পরোটা, সাথে ছিল আলু ভাজি আর ডিম ভাজা। তারপরে নাস্তা খাওয়ার পরে ভাইয়ারা সবাই সকালে আলদি গেছে। ওখানে আলদির মাঠা আনতে। এই মাঠাটা খুবই বিখ্যাত, আমাদের জন্য নিয়ে আসছে। তারপরে আমরা মাঠা খেয়েছি। খাওয়ার পরে তারপরে খেয়েছি আমরা মাখা খাওয়ার পরে খেয়েছিলাম দুপুর দিকে আর কি। এই যে গরম পুরি সিঙ্গারা, সাথে ছিল বুটের ডাল। খুবই দারুণ ছিল খাবারটা। যাই হোক, তারপরে দুপুরের খাবার খেয়েছি গরুর মাংস, মুরগি, তারপরে মাছ ভাজা। খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে বিকাল দিকে বের হয়েছি ভাই ভাবিদের সাথে ঘুরতে। গিয়েছিলাম একটু হুজুরের কাছে আমার বাচ্চাকে ঝাড়ানোর জন্য। তারপরে ওখান থেকে ঘোরার ভিডিওগুলো আমি এখানে দিতে পারি নাই, আসলে অনেক ভিড় ছিল। ওই দিন শুক্রবার ছিল, তো বাইরে অনেক ভিড় ছিল, তাই ভিডিও করতে পারিনি। যাই হোক, তারপরে এখানে আসার পরে একটু ভিডিওর ক্লিপ নিয়েছি। তারপরে বাইরে থেকে আসার পরে ভাইয়া আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আইসক্রিমগুলো খুবই মজা। আইসক্রিমগুলো 10 টাকা করে, দেখতে তত একটা সুন্দর না, কিন্তু খেতে খুবই মজা। তারপরে এই যে সবাই আইসক্রিমগুলো একসাথে খেয়েছি। ভাবি আমার আইসক্রিমটা খুলে দিল। তারপরে সবাই রিভিউ দিতেছে, বলতেছিল আইসক্রিমটা মালাইয়ের আইসক্রিম সর পাওয়া যেতেছে, এটা অনেক খুবই সুস্বাদু খেতে, আপনারা না খেলে বুঝবেনই না। তারপরে এই যে এখানে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে। ও কোনো কিছুই বেশি একটা খায় না, তারপরে আইসক্রিমটা ওর কাছেও খুব ভালো লাগছে। যাই হোক, তারপরে সবাই মিলে আবার আড্ডা দিলাম। আমার ছেলেকে হেলমেট পরাই দিছে। আসলে ওরা বলতেছিল ওর যতটুকু সাইজ পুরাটাই নাকি হেলমেটের ভিতরে ঢুকে যাবে। তারপরে যে সবাই মিলে ভাই ভাবি সবাই মিলে বলতেছিল ওই পুতুলটা হাতে নিয়ে পুতুলটাকে কালো জাদু করবে। তারপরে কালো জাদু করার পরে যে ঠিক এরকম করে দেখাচ্ছে, এরকম প্যারালাইজ হয়ে যাবে ভাইয়া আর কি বলতেছিল। তারপরে ভাবিয়ারাও ফাইজলামানি করতেছিল। তারপরে এই যে এখানে বলতেছিল ভাইয়া কিভাবে রাত্রে ঘুমায়, এই ভাইয়া বলতেছিল ওই ভাইয়া কিভাবে ঘুমায়, ভাবিরা কিভাবে ঘুমায়, এই নিয়ে দুষ্টামি করতেছিল সবাই মিলে অনেক মজা করছি। ভাবিরাও বলতেছিল যে তোমরা কি রাত ভরে কি এগুলা পাহারা দাও নাকি ঘুমাও। যাই হোক, তারপরে সবাই আবদার করতেছিল ভাবির হাতে রান্না খাবে সবাই, তাই ভাবি রান্না করতে চলে গেল। ফার্স্টেই মুরগি মশলাগুলো সব কিছু পরিমাণ মতো আমি মেপে দিয়েছি। ও রান্না করতে পারে না আসলে। ভাবি বলতেছি ও আমার ছোট ভাইয়ের বোনের মতোই আর কি। আমি এমনিতেই ওরে দুষ্টামি করে ভাবি বলি। যাই হোক, আমি মশলাগুলো ওরে মেপে দিয়েছি আর মাংসটাও ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। ও শুধু মুরগিটা আর কি কষায় রান্না করবে। তারপরে সব কিছু ময় মশলা দিয়ে যেভাবে দেখেন ভালো করেই নতুন রাঁধুনি আপনারা দেখতেছেন, খুবই সুন্দর করে ও রান্না করছে। খাবারটা খুব মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে। বেচারি আমাদের জন্য অনেক কষ্ট করছে। তারপরে এই যে এই ভাবিটা দিয়েও কাজ করাইছি। এটা হচ্ছে মানে 5 দিন হয়েছে ওদের বিয়ে হয়েছে, আর যে রান্না করতেছে ওর 1 বছর হয় নাই বিয়ে হয়েছে। যাই হোক, এই যে এই ভাবিও আলু ছিলতেছে, ওই আরেকজনে রান্না করতেছে, আমি ওদের ভিডিও করতেছি, আরেকজনে ওদের সাহায্য করতেছে। তারপরে মুরগি রান্না করার সময় বললো যে আপু টমেটো সস দিলে খাবারটা আরও বেশি টেস্ট হবে, তাই আমি ওরা দুইটা সস এনে দিলাম। তারপরে সসগুলো দিয়ে ও মুরগি রান্না করলো। তারপরে এখানে আমরা কাজিনরা বসে সবাই একসাথে বসে আড্ডা দিতেছিলাম, মজা করতেছিলাম। তারপরে ওই যে বোতল ঘুরে কি খেলে, যাই হোক আমি নামটা জানি না, ওই খেলাটা খেলতেছিল। তারপরে ভাইয়াদের সাজা দিতেছিল ভাবিরা, বলতেছিল নাচতে, যদি নাচ না পারো তাহলে 10 বার করে বুক ডাউন দিতে হবে। তাই এই যে সর্দার এসে বলতেছিল এগুলো হবে না, নাচতেই হবে, না হলে খেলবো না। তারপরে ভাইয়া আবার সাজার জন্য প্রস্তুত, তারপরে আবার বুক ডাউন দিচ্ছিল। তারপরে সবাই বলতেছিল এত আস্তে আস্তে করলে হবে না, খুব স্পিডে বুক ডাউন দিতে হবে। তারপরে ভাইয়া আবার আরেকটা ভাইয়া দেখাই দিতেছিল
এভাবে বুক ডাউন দিতে হবে। আর ওই যে ভাইয়ার ভাবি ভাইয়ার ওয়াইফ সামনে দাঁড়ায় বলতেছিল এইভাবে করতে হবে না। আর এদিকে আমার ছেলে ওর মামার উপরে উঠেই নাচতেছিল, খুশিতে খুব আনন্দ করতেছিল আমার ছেলে। ওই যে দেখতেছেন কিভাবে হাসতেছে। যাই হোক, তারপরে অবশেষে ভাবিরা ভাইয়াদের নাচে ছাড়লো। আপনারাই দেখে নিন কিভাবে ওরা নাচতেছিল। এখন এখন এই যে বড় ভাইয়া আসবে, দেখেন ওর নাচটা। তারপরে এই যে আরেকটা সবাই একটু একটু করে নাচতেছিল। এই যে আরেকজন তারপরে এই যে নাচানাচি শেষ করে আবার কিছু খাবার দাবার খেয়ে নিলাম। ভাইয়ারা বাইরে গেছিল, বাইরে যেয়ে তারপরে নিয়ে আসছে বেলপুরি আর হচ্ছে মুড়িটা খুবই মজা ছিল। এখানে নাকি 5টা বোম্বাই মরিচ দেওয়া ছিল আর খুব ঝাল ছিল। আর বেলপুরিটা মানে তত একটা ঝালও না, আবার ঝাল ছাড়াও না, মানে এটা হালকা আর কি ঝাল দেওয়া, তারপরেও আর কি ঝাল লাগছে। যাই হোক, বেলপুরিটাও মজা ছিল। আর সবচেয়ে বেশি মজা ছিল মুড়িটা। তারপরে যে ভাবির রান্না শেষ, ভাবি আমাদের খাবার দিল। তারপরে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে খেয়েছিলাম এই যে বিস্কিটটা, তারপরে খেয়েছিলাম চিপসগুলো। তারপরে চিপসগুলো খেয়ে সবাই যার যার মতো ঘুমিয়ে পড়েছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।